পায়েস রান্নাটা এত বেশি মজা হয়েছে যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে, বারবারই ভালো লাগবে খেতে। তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, আর বাসায় অলরেডি দুধ ছিল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে 1.5 কেজি পরিমাণ দুধ হচ্ছে আমি ঢেলে দিলাম, দিয়ে একটু মিক্স করে নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি 2 টেবিল পরিমাণ হচ্ছে মানে গুঁড়া দুধটা দিয়েছি, আর গুঁড়া দুধটাও হচ্ছে আমি লিকুইড দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম যাতে জট না মানে লেগে না যায়। তো এখানে হচ্ছে আমি 1 মুঠ পরিমাণ চাল নিয়েছি, চালটাকে আমি আগেই ভিজিয়ে নিয়েছিলাম। তো দুধের সাথে আমি চালটাকে দিয়ে এভাবে হচ্ছে নাড়তেছিলাম যাতে হচ্ছে বলক এসে পড়ে না যায়। আর আমার আঁচটা অবশ্যই মিডিয়াম ছিল, যার কারণে আমি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে লেগে না যায়। আর এর মধ্যে হচ্ছে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এটা আমি অবশ্য উঠিয়ে ফেলবো, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম। তো এভাবে হচ্ছে আমি কিছুক্ষণ পরপরই হচ্ছে অনবরত নেড়ে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার মানে পায়েসের শর্ট কিন্তু উপরে চলে আসছে, আর হচ্ছে যে তেজপাতা এলাচটা দেওয়া ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে নিলাম। তো এটাকে আমি বারবার নেড়ে নিচ্ছিলাম যাতে নিচে দেওয়া না লেগে যায়, আর মিডিয়াম আছে পায়েসটা যাতে খুব সুন্দর ঘন হয়ে যায় আর দেখতে অনেক বেশি মজা লাগে। আর উপরে কিন্তু সরও চলে আসছে, তো এটাকে আমি বারবার নেড়ে হচ্ছে সরটাকেও ভেঙে দিচ্ছিলাম যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর পায়েসটা কিন্তু অনেক বেশি ঘনত্ব হয়ে গেছে, এটা আরও সময় লাগবে হওয়ার জন্য। একদম ঘন যখন হবে তখন আমি নামিয়ে নেব। এর পরে হচ্ছে আমি 3 টেবিল পরিমাণ চিনি দিয়েছি, চিনিটা আমি অনেক পরেই দিয়েছি। আর চিনিটা দিয়ে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে চিনি দেওয়ার পরে কিন্তু একটু লিকুইড হয়। তো যাই হোক এভাবে আমি অনবরত নেড়ে নিচ্ছিলাম। তো এক পর্যায়ে হচ্ছে আমি কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে হচ্ছে কাজু বাদাম বা যেটা যেটা খেতে পছন্দ করেন সবই বাদাম দিতে পারেন। তো আমি শুধু কিশমিশ দিয়েছি কারণ আমার বাসায় এত কিছু ছিল না, জাস্ট কিশমিশ দিয়ে রান্না করেছি। তো এটা অনেক বেশি ঘনত্ব হয়ে গেছে, আর আমি এভাবে অনবরত নাড়তেছিলাম। প্রায় 30 মিনিট হয়ে গেছে আমি পায়েসটা বসিয়েছি, এটা অলমোস্ট হয়ে গেছে। আর 5 মিনিটের মতো হলেই হয়ে যাবে। তো দেখলেই বুঝতে পারবেন পায়েসটা অনেক বেশি ঘন হয়েছে আর অনেক বেশি আঠালো হয়েছে, আর এটার চিনির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। যাই হোক আমার পায়েসটা হয়ে গেছে একদম ঘন, তো এটা আমি এখন নামিয়ে পরিবেশন করব। তো আমার পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।